ইমাম আবু হানিফার কথাগুলো কোন সূত্রে তারা বর্ণনা করেছে সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। আর লেখক যিনি লিখছেন তিনি তো বলেই যান নাই কোথা থেকে এই সূত্রগুলো আনছেন, এই হাদিস কিংবা এই মাসলা মাসাইল গুলো আনছেন সেটা সে বর্ণনা করেন নাই। হানাফি ফিকহের কোন কিতাবে এভাবে কোন সূত্র ইমাম আবু হানিফা হতেই প্রমাণিত নয়। তেমন কোন হাদিসের কিতাব হতেই প্রমাণিত নয় যে এই এগুলাতে এখান থেকে কথাগুলা এনে কিংবা এখান থেকে মাসলা মাসাইল বের করে কানজুদ দাকায়েক লিখেছেন। আসুন আমরা এবার আলোচনা করি শরহে বিকায়া। এই কিতাবখানিও মাদ্রাসাতে পাঠ করানো হয়। এই কিতাবটা একটি কিতাবের ব্যাখ্যা। বেকায়া নামক একখানা কিতাব যা হেদায়ার সারসংক্ষেপ। হেদায়ার সারসংক্ষেপ হচ্ছে বিকায়া। তার ব্যাখ্যায় শরহে বেকায়া। বেকায়ার লেখক হলেন মোহাম্মদ বিন আহমদ। তার জন্ম তারিখ পাওয়া যায় না। জন্ম তারিখ পাওয়া আহ, না যাওয়াটাই স্বাভাবিক, কেননা একজন মানুষ জন্মগ্রহণ করলে অনেকে তা লিখে রাখেন না। সে ভবিষ্যতে কি হবে না হবে সেটা তো কারো জানার কথা নয়। কারণ ভবিষ্যৎবাণী তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া ভবিষ্যৎ কেউ জানে না। সেজন্য জন্ম তারিখ পাওয়া যায় না। ওকে, সেটা সমস্যা নেই। তবে তার মৃত্যু তারিখ পাওয়া যায়। মৃত্যু তারিখটা হচ্ছে গিয়ে 673 হিজরিতে মৃত্যুবরণ করেন। ইমাম আবু হানিফার সাক্ষাতের কোনো প্রশ্নই ওঠে না।